আমাকে দেখে অবাক না হয়ে থাকতেই পারছি না। আমি খুব ভাগ্যবান যে তোমার মতো আমি একটা বউ পেয়েছি। বিয়ের মাত্র 1 মাসের মাথায় তুমি ঘরকন্নার কাছে এতটা পটু হয়ে গেছো, দেখে আর থাকতে পারি না। কাজ করলে নাম তো পাওয়া যাবেই। যেহেতু দেখেছো যে আমি ভালো কাজ করছি, অমনি আমার গুণগান করতে একেবারে শুরু করে দিলে বলো। কেন, সকাল সকাল কি একটু উঠোনটা পরিষ্কারও করতে পারো না? সবই বউয়ের ভরসায় রেখে দিতে হয় নাকি গো? উঠোন পরিষ্কার করা কি ছেলেদের কাজ? এটা তো মেয়েদের কাজ। তুমিই করো না এটা, খামোখা এর মধ্যে আমাকে টানছো কেন? তুমি কিন্তু এটা মোটেও ঠিক করছো না গো। তোমায় একটু দুটো মিষ্টি কথায় সুনাম করছিলাম, কিন্তু তুমি আমার উপর খালি খ্যাচ 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 করেই চলেছো। না, খ্যাচ খ্যাচ করবে না। ধোয়া তুলসী পাতা তো তুমি, যে তোমাকে পুজো করতে হবে। মানলাম উঠোন পরিষ্কার করা না হয় মেয়েদের কাজ, কিন্তু তোমার হুঁকোটা সেজে দেওয়া, এইটা বুঝি মেয়েদের কাজের মধ্যে পড়ে? বউ আনোনি, তুমি বাড়ির ঝি এনেছো, ঝি। নিজে হুঁকো খাবে, অথচ সেই হুঁকোটা আমাকেই সেজে দিতে হবে। ও, এই কথা। আসলে কি বলতো, তোমার হাতের হুঁকো সাজা ছাড়া আমার হুঁকো খেতে আর ভালোই লাগে না। তোমার হাতে জাদু আছে গো, জাদু। সেই জন্যই তো তোমাকে দিয়ে আমার হুঁকোটা বানাচ্ছি। আর এটার জন্য তুমি আমায় মোটেও কুঁড়ে বলতে পারো না। এটা বলতে হয় তোমার জন্য আমার মনে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ। দয়া করে সকাল সকাল আর আলগা পিরিত দেখিও না আমার সঙ্গে বাপু। আমি সব বুঝি, হ্যাঁ সব বুঝি আমি। এখন যাও, হুঁকো খাওয়া শেষ হলে গিয়ে পুকুরে ডুব দিয়ে এসো। 4-5 দিন ধরে তো চান করনি, এইরকম নোংরা গায়ে থাকতে তোমার ভালো লাগে? বলি তোমার পাশে কেউ বসে গো? বাবারে, আমি তো তোমার পাশে শুতেই চাই না, যা গায়ে বিটকেল গন্ধ বেরোয়। গন্ধ? কোথায় গন্ধ? তুমি যে কি বলো না, এত টাকার সুগন্ধি কিনে নিয়ে আসি আমি বাজার থেকে, সেগুলো কি আর এমনি এমনি মাখি গো? ওই সুগন্ধির গন্ধে আমার গায়ে সমস্ত দুর্গন্ধ চাপা পড়ে যায়। আমার হাতে এই ঝেঁটাটা দেখতে পেয়েছো? আজকে যদি তুমি স্নান না করেছো না, ঝেঁটি আমি তোমার সমস্ত বিষ ছেড়ে দেবো, এই বলে দিলাম। ও মা, মা, দেখো না, তোমার বৌমা বলছে আমায় নাকি ঝাঁটাপেটা করবে। তোমার সাধের একমাত্র ছেলেকে নাকি ঝাঁটাপেটা করে মেরেই দেবে। ও মা, বাইরে এসো না, কোথায় গেলে? এই, একদম ম্যা 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 করবে না বলে দিলাম। আজকে তুমি স্নান করবে কিনা বলো? হয় তুমি আজকে পুকুর ঘাটে গিয়ে স্নান করবে, না হলে আমি পুকুর ঘাট থেকে 1 কলসি জল এনে তোমার গায়ে ঢেলে দেবো। বলো, তুমি কোনটা চাও? ধুত, ভালো লাগে না ছাই। আজকে মনে হচ্ছে আমাকে স্নান করতেই হবে। হ্যাঁ গো, করতে তোমায় আজকে হবেই। আর শুধুমাত্র তুমি নয়, তোমার মাকেও আমি আজকে স্নান করাবো। করে যে তোমরা সারা বাড়ির লোকজন শীতকালে স্নান না করে থাকো, আমি বুঝি না বাপু। আর করলে না তো করলে না, 1-2 দিন মানা যায়। 2 সপ্তাহ ধরে তোমরা কেউ স্নান করোনি? কি হলো, এখনো যে হুঁকো হাতে নিয়ে বসে রইলে? যাবে না নাকি ঝেঁটিয়ে তাড়াবো আমি? এই না না, রাগ করে না। এই ছোটখাটো ব্যাপারে কি এত রাগ করলে চলে? এই যাচ্ছি তো, যাচ্ছি গো। একটার তো ব্যবস্থা করলাম, এখন দেখি ওনার ব্যবস্থা কি করে করতে পারি। জানি না বাবা, পুকুরে গিয়ে ভালো করে স্নান না করে আসলে আজকে আমি ঘর খেতেই দেবো না। একি, একি মা, একটু আমি বেখেয়াল হয়েছি, অমনি আপনি ঠাকুরতলায় চলে এসেছেন, শাঁখ বাজাচ্ছেন, ঠাকুর পুজো করছেন। কি ব্যাপার, আজকে আপনি স্নান করেছেন? মা, মিথ্যে কথা কিন্তু একদম বলবেন না। আমি আজকে একদম আপনাকে চোখে চোখে রেখেছিলাম। আপনি যে একবারও স্নান করতে যাননি আজকে। ধরুন তারিকা, একুচি করেছি স্নান। এই শীতকালে আবার স্নান করে নাকি? শীতকালে যে স্নান করতে হয়, এটা আমি তোমার থেকে প্রথম শুনলাম বাপু। কসমিন কালেও এমন কথা শুনিনি। মা, আপনার ছেলেকে আজকে আমি অনেক বলে কয়ে তারপরে পুকুর ঘাটে পাঠিয়েছি স্নান করতে।
এবার কি আপনার সঙ্গেও আমি এইরকম জোর জবরদস্তি করবো বলুন তো? একটু বুঝুন, স্নান না করলে শরীরে অসুস্থ হয়ে যাবেন আপনি। উল্টে আমি স্নান করলেই অসুস্থ হয়ে যাব? এইরকম বয়স্ক মানুষকে তোমার এতটা নির্যাতন করতে একবারও বিবেকে বাঁধছে না? আমি আপনার ছেলেকেও বলেছি আর আপনাকেও বলছি, আর যদি আপনি স্নান না করেছেন তাহলে কিন্তু আমি আপনাকে খেতে দেব না। দেবে না আমার ভারী বয়ে গেছে। আমি পাশের বাড়ির পুঁটির মাকে গিয়ে বলবো, জানো আমার বৌমা আজকে আমায় খেতে দেয়নি, আমার যে কি কষ্ট। অমনি পুঁটির মামা খেতে দিয়ে দেবে আর তোমাকে বদনাম করবে। আর পুঁটির মাকে তো তুমি চেনো, ওর কানে একবার কথা তোলা মানে সারা গায়ে সেই কথাটা ঢিঢি পড়ে যাবে। তুমি কি এটা চাও? আপনি কিন্তু এটা ঠিক করছেন না মা, এতে আপনারই ক্ষতি হবে। আচ্ছা এসব বাদ দিন, কিন্তু আপনার তো এটুকু ধর্মবোধ আছে, স্নান না করে কি করে ঠাকুরতলায় আসছেন আপনি? এই দেখো, এই তো গঙ্গা জল, আর এই আমি গঙ্গা জলটা গায়ের মধ্যে ছিটিয়ে নিলাম, ব্যাস আমার পুরো শরীর শুদ্ধ হয়ে গেল। গঙ্গা জল গায়ে ছেটালে সমস্ত পাপ মোচন হয়ে যায়। আর আমি তো শুধুমাত্র স্নান করিনি, আর এমন কি ব্যাপার? এই তুমি অনেক বক বক করেছো গো, এত বক বক করো না, শরীরে তোমার কষ্ট হবে, আমার নয়। আর একান্তই তোমার যদি আমার ঠাকুর পুজো নিয়ে সমস্যা থাকে তাহলে তুমি করে নাও ঠাকুরের পুজো, আমার আর কি দরকার। আমি যেচে পড়ে তোমার সাহায্য করতে এসেছিলাম, ভাবলাম বৌমা এত খাটে, সংসারের এত কাজকর্ম করে, ঠাকুর পুজোটা না হয় আমি করে দিই। কিন্তু সেই ভালো তো তোমার সহ্য হবে না, দরকার নেই বাবা আমার এত কাজ করে, এই আমি চললুম। ছেলেকে সবাই সাহিত্যা করতে পারি, কিন্তু জাভের মাকে আমি যে কিভাবে সাহিত্যা করবো ভাবতেই পারছি না। দূর, একে তো চান করাতেই হবে, না হলে শরীর খারাপ হয়ে যাবে আর তখন আমাকেই ভুগতে হবে। এই শীতকালটা যে কিসের জন্য আসে বুঝি না বাপু। এ কি বৌমা, আমাকে আজকে একটা মাছ দিয়েছো কেন? তুমি তো জানো দুটো মাছ ছাড়া আমি খেতেই পারি না, তা তুমি আমায় একটা মাছ দিয়েছো। আর এটা কি তেলতেলানি ঝোল করেছো? একটুখানি ভালো করে মাছের কালিয়া করতে পারো না রসিয়ে কষিয়ে? তাকে তো আপনি স্নান করেন না, তার উপর এইসব ভারী খাবার খাবেন বলছেন? একটু তো নিজের বয়সের দিকে খেয়াল করুন। শীতকালে আপনি 2-3 সপ্তাহ মতো চান করেন না, আপনার তো শরীর গরম হয়ে যাবে, তার উপর এই ভারী খাবার। শোনো, হিসাব মেলাতে যেও না আমার সঙ্গে। মেনে নিলাম আমি শীতকালে 7 দিন স্নান করি, কিন্তু আমি যে গরমকালে একদিনে 7 বার স্নান করে নিই, হিসাবটা তো তাহলে একই হলো না। শীতকালে স্নানটা গরমকালে করলাম, কি গরমকালে স্নানটা শীতকালে, এই আর এমন কি ব্যাপার? তুমি এত আমাকে নিয়ে ভেবো না তো বাপু, তুমি নিজের চরকায় তেল দাও, দাও দাও আমার আর ক্রিসমাস দাও। নিন খান, খেয়ে আপনার যা ইচ্ছা হয় করুন, তবে দয়া করে শরীর খারাপ হলে আপনি আমায় জ্বালাতে আসবেন না। আপনার ছেলে আর আপনি তো একই রকম, আপনি আপনার ছেলের কাছে গিয়ে বলবেন যে শোন বাবা আমার এই কষ্টটা হচ্ছে, তখন আপনার ছেলেই আপনাকে সামলাবে, আমি আর কিচ্ছুতে নেই এই বলে দিলুম। বৌমার আবার বেশি বেশি ঢং, শীতকালে স্নান করো না। এই মহিলাকে এইভাবে ছেড়ে দিলে হবে না, ওনাকে তো আর আমি ভয় দেখিয়ে শাসন করে স্নান করাতে পাঠাতে পারবো না, বেঁচে ফেলে ওনাকে আমায় জব্দ করতে হবে। যে করে হোক কাল আমার শাশুড়ি মাকে আমি জলে স্নান করাবই। এত করে বলি যে স্নান করতে চান না যখন তাহলে একটু গরম জল করে দিই, উনি বলেন যে না জলেই ওনার আপত্তি। জলে যদি ওনার আপত্তি থাকে তাহলে জল খান কি করে বাপু? শীতকালে তো জলটাও ভালো করে খেতে চায় না। ধুর ধুর, আমার হয়েছে যত জ্বালা,
মনে হয় শীতকালে যত জলাতঙ্ক রোগী সব আমার বাড়িতে এসে জুটেছে। সেই দিন রাতে বৌমা একটা দারুণ পরিকল্পনা করে ফেলল যে কি করে তার শাশুড়ি মাকে স্নান করানো যায়। পরের দিন সকালবেলা হতেই, মা, ওমা, মা, একবার তাড়াতাড়ি করে দরজাটা খুলুন না। বলো, কি হয়েছে? সকালবেলা এরকম চিৎকার চেঁচামেচি কেন করছো? মা, আজকে তো ও বাড়িতে নেই, শহরে কাজে গেছে। চলুন না মা, আমরা একটা পিকনিক করি। এই শীতকালে পিকনিক করাই হয়নি। আমার বাপের বাড়ির লোকজন সবাই আসবে। চলুন না মা, আমরাও যাই। কি বলছো? পিকনিক করতে যাব? পিকনিকের নাম শুনে এই শীতকালের সকালে আমার ঘুমটা সব ছেড়ে গেল একেবারে। চলো চলো, তাড়াতাড়ি চলো, এক্ষুনি আমরা যাই। কিন্তু মা, পিকনিকটা হবে ওই বনবিবির জঙ্গলে। আপনি কি যেতে পারবেন? বনবিবির জঙ্গলে? এই তো এখান থেকে একটুখানি। এখানে আবার না যাওয়ার কি আছে? চলো চলো। ওই বনবিবির জঙ্গলে যে আপনার কাল হবে মা, সেটা আপনি এখনো ধরতেই পারলেন। যাকে সহজে রাজি হয়ে গেছেন যখন, এটাই ভালো। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন, তাহলে আমরা এখনই বেরিয়ে পড়ি। সকালবেলা কড়াইশুটির কচুরি আর আলুর দম হচ্ছে, গিয়ে তো সকালের টিফিনটা খেতে হবে। চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দাঁত মাজার দরকার নেই, যেভাবে আছি সেভাবেই চলে যাই। দাঁত মাজলে আবার ওই ঠান্ডা জল হাতে লাগাতে হবে। না না বাপু, আমি তো জল থেকে এই শীতকালে 7 হাত দূরে থাকছি। চলো চলো, তাড়াতাড়ি যাই। হ্যাঁ, আপনি যা নোংরা, দাঁত মাজবেন কেন? আগে তো স্নান করতেন, এখন তো দেখছি দাঁত মাজাটাও লাটে তুলে দিন। কিছু বললে নাকি বৌমা? কোথায়? না না, কিছুই বলিনি। আপনি ধান শুনতে কান শুনেছেন। চলুন চলুন। মা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখেছেন? আপনি একটু এখানটা দাঁড়ান না মা, আমি আপনার একটা ছবি তুলে দিই। যা বাবা, এই তো তুমি তাড়া দিচ্ছিলে দেরি হয়ে যাবে বলে। এখন আগে চলো পিকনিক স্পটে পৌঁছে যাই, না হলে যে দেরি হয়ে যাবে। ওখানে গিয়ে সবার সঙ্গে একসঙ্গে ছবি তুলবো। না না মা, আমি এখানেই ছবি তুলতে চাই। আপনি একটু দাঁড়ান না, এই জায়গাটা আর পাবো না ওখানে গেলে। আপনি একটু দাঁড়ান। না, চলে এবার। আরেকটু দূরে যান মা, আরেকটু দূরে। না না, আর দূরে যাব না, এখানে গোবর রয়েছে, আমি গোবরের মধ্যে পা ছিটকে পড়ে যেতে পারি। কিছু হবে না মা, আপনি যান। এই তো আমি ধরছি, এই যে। এই যা, একদম খেয়াল করিনি মা। আসলে আসলে আমি আপনাকে সাইড করতে যাচ্ছিলাম, কিন্তু হাত ফসকে আপনি পড়ে গেলেন যে। এটা তুমি কি করলে? তুমি আমায় গোবরের মধ্যে ফেলে দিলে। এবার আমি কি করব? এই গোবর গায়ে তো যেতেও পারবো না। এইখানে পুকুর আছে মা, আপনি এখানে স্নান করে নিন, তারপরে বাড়ি তো একটুখানি, গিয়ে জামা কাপড়টা বদলে তারপরে পিকনিকে যাবো। ওরে